বাবা আয়া তুই কই রে? আরে এটা বড় ভাইয়ের গলা না? দেখি তো। আরে তুই কই রে? বড় ভাই, তোরা এগুলো কি শুরু করছিস? বড় ভাই, তুমি কখন আসলে? তোরা এগুলো কি শুরু করছিস? আমি ঢাকা থেকে এত টাকা পাঠাই বাবার জন্য, আর বাবা কিনে ছিঁড়া কাপড় পরে এখানে শুয়ে আছে, তাও এই শীতের ভিতরে। তোদের কি কোনো বিবেক নাই? তুমি যে টাকা পাঠাও সে টাকা দিয়ে ছোট ভাই লেখাপড়া করাই, খাওয়ান দাওয়ান করে বাবারে, কাপড় দেবো কুত থেকে আবার এখানে। তুমি আমার টাকা দাও কোটি, আমি নিজে ফিনান্সিং করে নিজে টাকা নিজে চলি, তুমি আমার উপর দুধ চাবেছে না? তোর যে কম্পিউটার কিনতে কিস্তি তোলা লাগছে আমার, সেই টাকা কি আমার দেওয়া লাগতেছে না? এই বাপ কি শুধু আমার একা? আমি প্রতি মাসে যে 20,000 টাকা করে বাবার জন্য পাঠাই, সেই টাকাগুলো তোরা কি করিস? সেই টাকাগুলো কোথায়? দে এখনই আমাকে হিসাব দে। ঠিকই তো তোরা এই দালান করে শুয়ে আছিস, আর বাবাকে আগ্নেয় শুয়ে রাখছিস। তোদের কি বিবেকে একটু নাড়া দেয় না? তোদের দুই ভাইয়ের একটা সুইটার কিনে দেওয়ার মতো সামর্থ্য হয়নি? আমাদের বাবা এত কষ্ট করে আমাদের মানুষ করেছে, আর সেই বাবাকে তোরা ভিক্ষুক বানিয়ে রাখছিস। আমাদের বাবা কি ভিক্ষুক রে? আব্বার পুরো গায়ে ঘা হয়েছে। আব্বা যদি আমার ঘরে থাকে তাহলে আমার বউ থাকবে না, চলে যাবে। আর আমি বাধ্য হয়ে আব্বাকে এই বারান্দায় রেখে। আর বড় ভাই, আমি সারা দিন ফ্রিল্যান্সিং করি, আর বাবা সবসময় কাশলে আমার কাজে ব্যাঘাত ঘটে, যার কারণে বাবাকে আমি এখানে রেখে রেখে গেছি। আমি মরে গেলে ওরে মনে বাঁচা যায়। আমি তোদের জন্য কি করলাম না বাবা? এখন তোর বউ আর তোর ক্যারিয়ার, এগুলো কি তোকে সব? সি সি সি, তোদের কি আসলেই বিবেক নাই রে ভাই? মানুষ তো রাস্তার একটা ভিখারি কেউ সুইটার কিনে দেয়, আর তোরাই কিনা নিজের বাবা